আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সাতকানিয়া উপজেলার মেন সদরের চিত্র ফুটিয়ে তুলব। এখন আছি আমরা ডলু ব্রিজের উপরে। সাতকানিয়া ডলু ব্রিজের নাম অনেকে শুনেছেন, আর এই হচ্ছে সেই ব্রিজ। এখানে নিয়মিত চিত্র, আগে থাকতো বেবি ট্যাক্সি, এখন সিএনজি পার্কিং করে আছে। এখন আমরা ডলু ব্রিজ পার হয়ে মেন সদরে প্রবেশ করছি। আর এটা হচ্ছে ব্রিজের পূর্ব প্রান্ত, অর্থাৎ মেন দোকানপাট যে অঞ্চলে আছে সেদিকে আমরা যাচ্ছি। তো এখানে হচ্ছে কাছারি মাঠ সামনে। এখন আমরা কাছারি মাঠের সামনে দিয়ে রোড দিয়ে যাব। আর এখানে কয়েকটা মিষ্টির শোরুম আছে, যেমনটা ফুলকলি, বনফুল, মধুবন। এখন আমরা কাছারি রোড ধরে সামনে যাচ্ছি। হাতের বাম পাশে সাতকানিয়া আদালত। তো এটা হচ্ছে কাছারি রোড। এই রোড দিয়ে মূলত সাতকানিয়া থানায় যাওয়া যায়, সেই সাথে মুচ্চাপাটি দিয়ে কাঁচা বাজারও যাওয়া যায়। এখন আমরা সামনে যাচ্ছি। এটা হচ্ছে সাতকানিয়া আদালতের মেন গেট। এই গেট দিয়ে ঢুকে ভিতরে আদালত আছে, সেই সাথে আমরা সামনে যাচ্ছি। রাস্তার দুই ধারে কিছু পাইকারি চালের দোকান আছে, সেই সাথে কয়েকটা বেকারি আছে। আর ঠিক এই পাশে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন আলপা হাসপাতাল। সাতকানিয়ার এখন মানুষের আস্থার প্রতীক হয়েছে আলপা হাসপাতাল। আগে সাতকানিয়া সদরে তেমন কোনো প্রাইভেট হাসপাতাল ছিল না, তো এটা হলো কয়েক বছর হচ্ছে ভালোই সাপোর্ট দিচ্ছে। আর এখানে একটা আতর লাইব্রেরি ছিল, সেটা এখনও আছে। আর এটা হচ্ছে হাজি সুলতান সওদাগরের দোকান। একটা কথা প্রচলিত ছিল, সুলতান সওদাগরের দোকানে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই। তো বর্তমানে সব কিছু পাওয়া যায় কি না তা আমার জানা নাই। এখন আমরা সাতকানিয়ার মোচ্চাপাট্টি রোড দিয়ে প্রবেশ করলাম। এই সড়কের কিছু আমার কাছে স্মৃতি আছে। সড়কের শুরুতে একটা জুতা সেলাইয়ের দোকান ছিল, সেখানে মহাব্যস্ত ছিল সেই লোকটা। মানুষের কাছে, অর্থাৎ মানুষ তার কাছে কোনো পাত্তাই পেত না। সে একদম বিজি, মহাব্যস্ত এরকম ভাব দেখাতো। তো একসময় মানুষ দরিদ্র ছিল, জুতাকে সেলাই করে পড়তো। যদিও মানুষের অভ্যাস এবং মানুষের ইনকাম সোর্স পরিবর্তন হয়েছে, তাই মানুষ শৌখিনতা বেড়েছে, নতুন নতুন জুতা পরতেছে। তখন আগে অনেক মানুষ দেখছি আমি খালি পায়ে এদিক ওদিক যাচ্ছে, কিন্তু এখন খালি পায়ে মানুষ দেখা দুষ্কর। সেই মুচ্চাপাট্টি এখন আমরা পার করে আসলাম। তো এই হচ্ছে সাতকানিয়া দিঘি, সাতকানিয়া বড় দিঘি বলে। আর ঠিক এই পাশে কিছু মজার বাগান ছিল, সেগুলো এখন পরিবর্তন হয়ে কয়েকটা মার্কেট হয়েছে। সেখানে এখন সামনে অনেকগুলো দোকান এবং ভিতরগুলো এখনও চালু না হলেও সামনের দোকানগুলো জমজমাট। আর সাতকানিয়া যে দিঘি আছে, দিঘির পূর্ব কোণে আছে সাতকানিয়া থানা। এখন আমরা সেই পূর্ব কোণের দিকে যাচ্ছি। আর এখানে আমার একটা স্মৃতি আছে, বাজার বাড়ি এই পুকুরের পাড়ে, অর্থাৎ তখন এরকম পাকা ছিল না, মাটির ছিল। এখানে কিছু দাঁতের ডাক্তার বসতো, সেখান থেকে আমি দাঁত ফেলছিলাম, আমার মনে আছে। ঠিক এই জায়গায় যেখানে ফল বিক্রি করছে ওখানে। আর এখানে কিছু দেশীয় ফল এবং আনকমন জিনিস বিক্রি করে ঠিক এই জায়গায়, ঠিক খোলা আছে ওই জায়গায়। আর আমরা এখন সামনে যাচ্ছি। আজকে শুক্রবার, তাই মানুষের একটু ভিড় বেশি, কারণ সাতকানিয়া লোহাগাড়ার মানুষ ব্যবসায়ী বেশি, চট্টগ্রাম শহরে ব্যবসা করে। তারা আজকে ছুটির দিনে বাড়িতে এসে প্রয়োজনীয় কাজ সারছে। আর এই হচ্ছে সাতকানিয়া কাঁচা বাজার। আমি অবশ্যই ভিতরে যাব, তার আগে একটু এদিকে যাই। আর এই হচ্ছে খাবারের দোকানের গলি, নীলাচলের গলি বলে। এখান থেকে বের হয়ে হাতের ডানে যদি আমি যাই, বামে যদি যাই, দেখতে পাবো কলেজ রুট। এই হচ্ছে কলেজ রুট। আমরা ওদিকে যাচ্ছি না, সামনে যাব। এই হচ্ছে সাতকানিয়ার মেন রোড। মূলত জুমা মসজিদ থেকে সাতকানিয়া থানা হয়ে কাছারি রোড দিয়ে, এই রুটটা হচ্ছে সাতকানিয়া মেন রোড। যে আমরা বর্তমানে যে রুট দিয়ে ভিতর দিয়ে যাই, এটা হচ্ছে অস্থায়ী, অর্থাৎ নতুনভাবে করা হয়েছে। সেই সাথে আমরা চলে আসলাম খাসা বাজারের মেন সড়কে। যদিও বা এই সড়কের দুই পাশে কিছু ফ্রুটের দোকান আছে, একদম সড়কটা নেরো হয়ে গেছে। যেগুলো বাজারের প্রবেশ পথ এবং ফুটপাত, সড়কের উপর দোকান বসা আমার কাছে খুবই অপছন্দের একটা কাজ, যেটা মানুষ সাপোর্ট করে অনেকে। আমার কাছে এটা মনে হয় মানুষের কর্মঘণ্টা অপচয় করার জন্য এটাই যথেষ্ট। আর আজকের এই ভিডিও আপনাদের শৈশবের সাথে যদি মিলে যায়, আপনাদের শৈশবের ঘেরা সাতকানিয়া উপজেলা, সাতকানিয়া পৌরসভার দেওয়ানহাটির চিত্র যদি মিলে যায়, ভিডিওটা শেয়ার দিবেন। আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখেন, কমেন্ট করে জানাবেন।
এবং আপনাদের অনুভূতির কথা কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সেই সাথে আরও ভিডিও আছে মাছের বাজার এবং কাঁচা বাজার ঘুরে ঘুরে দেখাবো, সেগুলো দেখতে থাকুন। এই হচ্ছে মাছ বাজার। আর এখানে হচ্ছে শুটকি বাজার। আর এই ভিডিও থেকে কারো স্মৃতিতে নাড়া দিচ্ছে কেন একটু বলেন, কমেন্ট করে জানান, সেই সাথে শেয়ার করেন। এই দোকানগুলো কি খুবই পরিচিত, যারা বাজারে আসতো তারা এখান থেকে বাজার অর্থাৎ মুদি মালামালগুলো নিত, আর এখান থেকে কাঁচা বাজারগুলো করতো। এখনও আছে কাঁচা বাজারের দোকানগুলো। আর এই হচ্ছে সবজির বাজার। কাঁঠাল অলরেডি শুরু। আর এই জায়গায় এই বাজার বসতো আগে, এখন নতুন করে বাজার নির্মাণ হচ্ছে পাকা। আর ওদিকে হচ্ছে মুরগির দোকান। আর এদিকে হচ্ছে মুরগির বাজার এবং হচ্ছে কোয়েল, যেগুলো হাঁস এরকম এখানে বিক্রি হয়।